নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। কদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে শুভেন্দু অধিকারীকে পার্টিতে মানে দলে বঙ্গ বিজেপিতে একেবারে টুটি চেপে ধরেছেন হচ্ছে শ্রমিক ভট্টাচার্যরা। কারণ শ্রমিক ভট্টাচার্যের কাছে এখন শুভেন্দু খুব একটা সুবিধা করতে পারছেন না, অন্তত তিনি যেহেতু পার্টি প্রেসিডেন্ট, তার কথাই শেষ কথা হবে, এরকমই একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সঙ্গে সুকান্ত মজুমদার আছেন, দিলীপ ঘোষের প্রত্যাবর্তন হয়েছে। তা পার্টিতে শুভেন্দু অধিকারী কোনটা কেন? শুভেন্দু অধিকারী শোনা গেছিল বিজেপি সূত্রেই যে রাজন্না হালদার এবং আরো 5-6 জন ছিল যাদেরকে শুভেন্দু অধিকারী দলে ঢোকাতে চেয়েছিলেন এই ভোটের মুখে মুখে। তা বিজেপি যে দলে 2-4 জনকে করে ঢোকাচ্ছে না তা নয়, হচ্ছে মঙ্গলবার দিনই দীপাঞ্জন চক্রবর্তী, ক্ষিতি গোস্বামীর মেয়ে, তারা দলে এসছেন। সেটা পার্টির রাজ্য নেতৃত্ব, বিশেষ করে সুকান্ত মজুমদার স্ক্রিনিং করে এবং শ্রমিক ভট্টাচার্য চাইলে তবেই তারা হচ্ছে দলে যুক্ত হতে পারছেন বা দলে যোগ দিতে পারছেন। শুভেন্দু অধিকারী নাম প্রস্তাব করে হচ্ছে কাউকে ঢোকাতে পারছেন না। রাজন্যার ক্ষেত্রে সেটা পরিষ্কার হয়ে গেছিল এবং আরো কয়েকজন ছিল, আমি তাদের নাম বলছি না। তো দলে কোণঠাসা হচ্ছেন, এটা আমি খবর করেছিলাম। সেটা যে আরো প্রকট হয়েছে সেটা গত কয়েকদিনে বিজেপি সূত্রে বা বঙ্গ বিজেপি সূত্রে যেটা শোনা গিয়েছে, গত কয়েকদিনে সেটা এমন প্রকট হয়েছে যে শুভেন্দু অধিকারীকে সোমবার দিন দিল্লি ছুটতে হয়েছে অমিত শাহর কাছে। আমি একটু বলি বিজেপি সূত্রে যা যা শুনলাম, যে আসলে বিষয়টা এখন যে নেতারা দিল্লি ছুটবেন কেন, ছোটার কারণ হচ্ছে সামনে বিধানসভা ভোট, এতগুলো টিকিট। এবার সব নেতারাই, বড় নেতারাই হচ্ছে যে তাদের অনেক পেকে কথা দিয়ে ফেলেন, নাম ঠিক করে ফেলেন যে তোমাকে আমি এবার টিকিট ব্যবস্থা করে দেবো। আর যিনি টিকিট পাচ্ছেন তিনিও জানেন যে বড় নেতা যখন আমাকে টিকিট দেবেন তার বিনিময়ে তাকে মিষ্টিমুখ করাতে হবে। এই মিষ্টিমুখেরই তো খেলা না। এখন সবাই বুঝে গেছে, যে কোনো রাজনৈতিক দলের নেতারাই জানেন যে ওই টিকিট যিনি পাইয়ে দিতে পারেন, একটু পাইয়ে দিলে কৃতজ্ঞতা বসে তাকে মিষ্টিমুখ করাতে হয়। তো শুভেন্দু অধিকারী শুনলাম যে অনেককে কথা টথা দিয়ে ফেলেছেন, কিন্তু বিজেপি এবার যে স্ট্রাকচারটা করেছে সেই স্ট্রাকচারে এবার ওইভাবে নাম গোজা যাবে না। কারণ পার্টির মানে হায়ার লিডারশিপ বা হাইকমান্ড যাই বলুন, দিল্লি থেকে ঠিক করে দেওয়া হয়েছে যে পার্টির রাজ্য কমিটি পার সিটে 3 জন করে ক্যান্ডিডেট দেবে। এবং যেখানে যেখানে এমপি রয়েছেন, এমপিরা তাদের যে বিধানসভা 7টা সেখানে তারাও 3 জন করে নাম দিতে পারবেন এবং নিচুতলা থেকেও নামটা আসবে। যাই হোক, এবং সর্বোপরি অমিত শাহ যে এজেন্সি যারা কাজ করছেন যে কোন আসনে কে টিকিট পেলে ভালো হয়, তাদের নামও থাকবে। তা শুভেন্দু অধিকারী চাইলেই 25টা নাম গুঁজে দিলাম, 25টা সিটে 20টা নাম গুঁজে দিলাম, তার খুব প্রিয় লোক, পেটোয়া লোক, তাদেরকে টিকিটের বন্দোবস্ত করে দেবো। তো সেটা আবার হচ্ছে না, কারণ যে আসলে পার্টির লিস্টের নামটা তো ঢোকাতে হবে। তো সেখানে যে শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদারদের আপত্তি রয়েছে। তো যেটা শোনা যাচ্ছে যে ময়নাতে অশোক দিন্দাকে তিনি টিকিট দিতে পারছেন না, কারণ ময়নাতে যে অ্যাসেম্বলি বিধানসভা স্তরে যারা নেতৃত্ব রয়েছেন তাদের আপত্তি রয়েছে অশোক দিন্দার ক্ষেত্রে। সেই জন্য হচ্ছে এবার অশোক দিন্দা ময়না টিকিট পাচ্ছে না, এরকম একটা বিজেপি সূত্রে শোনা গেছে। সেখানে বিকল্প ক্যান্ডিডেটের কথা ভাবা হচ্ছে। তো চণ্ডীপুরে, পূর্ব মেদিনীপুরেই বলছি, চণ্ডীপুরে হচ্ছে এক যুব নেতা তৃণমূল থেকে আগত, তার নামও প্রায় শুভেন্দু পাকা করে ফেলেছিলেন, মানে তাকে আশ্বাস দিয়ে ফেলেছিলেন যে তাকে টিকিটের ব্যবস্থা করে দেবেন, কিন্তু শ্রমিক ভট্টাচার্যদের লিস্টে সে নাম ঢোকাতে পারেননি। পাঁশকুড়া পশ্চিমে এক মহিলা সাংবাদিক, তাকেও নাকি আশ্বাস দেওয়া হয়েছিল যে টিকিটের ব্যবস্থা করে দেবেন। হলদিয়াতে এক হচ্ছে আইটি সেলের আধিকারিক, শুনছি উনি আবার পেয়েও যেতেও পারেন, কারণ যে শ্রমিক ভট্টাচার্য চাইলে হয়তো ওনারটা হয়ে যেতে পারে। এবং একইভাবে হাবড়াতে, উত্তর চব্বিশ পরগনা অশোকনগর, হুগলি সপ্তগ্রামে এদের সব বিভিন্ন নাম প্রস্তাব করেছিলেন। মেমারিতে এক সাংবাদিকের নাম প্রস্তাব করেছিলেন, এগুলো সব খারিজ হয়ে গেছে, কারণ হচ্ছে এগুলো আর হবে না, এটা শুভেন্দু অধিকারীকে জানিয়ে দেওয়া হয়েছে, কারণ ওইভাবে নাম ঢোকানো যাবে না। এবং উত্তরবঙ্গ বেশ কয়েকটি আসন হচ্ছে নামটাম বুঝতে চেয়েছিলেন, আর তার পেটোয়া লোক হচ্ছে। এবং নাম বুঝলে এসব গোষ্ঠী টোষ্ঠী রাখতে গেলে, দল ভারী করতে গেলে তো টিকিটের ব্যবস্থা করে দিতে হবে, এমনিতে তো হবে না। দাদা বড় নেতা, দাদা যদি 50টা টিকিট দিতে না পারে কি করে হবে? কিন্তু বিজেপি এবার স্ট্রাকচারটা একটু অন্যরকম করে ফেলেছেন টিকিটের ব্যাপারে, এখানে ওখানে নাম গোজা যাবে না। তো এইসব নামটা বুঝতে না পেরে বা এগুলোকে পাস করাতে না পেরে বা এগুলোকে সমীহ ভট্টাচার্যের যে তালিকাতে না ঢোকাতে পেরে হচ্ছে ঠক্কর খাওয়ার পরে তিনি সোমবার দিন দিল্লি ছুটেছিলেন এবং দিল্লিতে গিয়ে অমিত শাহর সঙ্গে তিনি দেখা করেছিলেন। এবং অমিত শাহকে টুইটে, এক্স হ্যান্ডেলে সেই ছবি পোস্ট করে তিনি লিখেছেন যে 8 ঘন্টা তার সঙ্গে বৈঠক হয়েছে এবং আপকামিং ইলেকশন নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। তো আমি যেটা শুনলাম ফিরে আসার পরে মঙ্গলবার দিন যেটা হয়, এগুলো এক্ষেত্রে যেটা হয়, খবরটা
অমিত শাহর পরে অমিত শাহর একজন অত্যন্ত ঘনিষ্ঠ সুনীল বনসল, তিনি এখানকার পর্যবেক্ষক রয়েছেন। তো সেখানে যে তারা সুনীল বনসলরা জেনেই যান যে আলটিমেটলি কি আলোচনাটা হয়েছেন, তারপরে রাজ্য নেতারা যারা টপমোস্ট তাদের মধ্যে সেটা ছড়িয়ে পড়ে। তো শোনা গেছে যে ওখানেও হচ্ছে অমিত শাহর ওখানেও সুবিধা হয়নি, কারণ অমিত শাহ শুভেন্দুর উপর এখন আর খুব একটা তুষ্ট নন, তিনি রেগেই আছেন, এবং সে কারণে শুভেন্দুর রিকোয়েস্ট ফিকোয়েস্ট গুলো নাকি খাটেনি, সেগুলো খারিজ হয়ে গেছে। মানে অমিত শাহর মনে যে আগুনটা জ্বলছে সেই আগুনটা হচ্ছে আর এবার নেবেনি। কারণ হচ্ছে যে শুভেন্দু সম্পর্কে বেশ কিছু তথ্য সুনীল বনসল মারফত হচ্ছে অমিত শাহর কাছে গেছে, যে এখানে যেটা বিজেপিতে এখন প্রবল চর্চা, যে অমিত শাহ শুভেন্দুর কতগুলো কীর্তিকলাপ গত 5 বছর ধরে তিনি যেগুলো করছেন সেগুলো নাকি অমিত শাহর কানে তুলে দেওয়া হয়েছে। যেমন এই শুভেন্দু কথায় কথায় মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস, চন্দন দাস বাবা ছেলের মৃত্যু হলো, শুভেন্দুকে সেখানে 20 লাখ টাকা দিয়ে দিলেন ফ্যামিলিকে। বিভিন্ন জায়গায় এরকম কোনো ভিকটিম ফ্যামিলি হলে সেখানে গিয়ে 5 লাখ 2 লাখ এই যে টাকা বেলায়, এই টাকা বেলার রহস্যগুলো নাকি অমিত শাহর কাছে অমিত শাহকে জানিয়ে দেওয়া হয়েছে। এবং পাশাপাশি হচ্ছে যে এইসবের উৎস কি, কিভাবে আসে, এই নিয়ে পার্টিতে এখন নানান রকম নাকি প্রশ্ন শুরু হয়েছে। তো সেই প্রশ্নের কারণ হচ্ছে যে শুভেন্দু অধিকারীর এই ইডি সিবিআই, আমাকে একজন বিজেপি নেতা বললেন যে আসলে ইডি সিবিআই এনআইএ তদন্ত চাওয়ার জন্য শুভেন্দু এত হাইকোর্টে ছোটাছুটি, এত কিছু করা, এগুলো এই কিসের মধু, এত এত ইডি সিবিআই এনআইএ তদন্ত চাওয়ার এত মধু কিসের? কোর্টে ছুটছেন কিছু হাইকোর্টের আইনজীবী আছেন একাংশ, তারা হচ্ছে ঝাঁপিয়ে পড়ছে সেই এনআইএ তদন্তের দাবিতে বা সিবিআই ইডি তদন্তের দাবিতে। এইসব এই তদন্ত নিয়ে নাকি কি শুভেন্দু তাতে মধু আছে, এসব গল্প নাকি অমিত শাহ শুনে ফেলেছেন। এবং সহত আপনারা জানেন যে এইসব তদন্ত হলে কিছু মানুষ বিপদে পড়ে, তারা গ্রেপ্তার হয়, ইডি সিবিআই রেড চালায়। তারপরে যে কিছু মানুষ বিপদে পড়ে না, তাদের কাছে ভয়ের ফোন আসে, এরকমও শোনা যায় ভয়ের ফোন আসে, গ্রেপ্তারি হতে পারে, যে গ্রেপ্তার না হতে গেলে কি কি ওষুধ লাগবে, কি কি টোটকা প্রয়োগ করতে হবে, কাকে কাকে মিষ্টিমুখ করাতে হবে, এইসব ব্যাপারগুলো থাকে। তো সেইগুলো সেসব গল্প গাছা নাকি সব চলে গেছে। এই জন্য অমিত শাহ বুঝতে পেরেছেন যে এর নামের তালিকা ফালিকা এখন আর এন্ডোর্স করা যাবে না, সে কারণে নাকি এগুলো আর সুবিধা হয়নি, খারিজ হয়ে গেছে। তো এখন ব্যাপারটা হলো যে সিগন্যালটাও ডিসেম্বরের শেষেই বোঝা গিয়েছিল, কারণ যখন দিলীপ ঘোষকে অমিত শাহ হচ্ছে প্রত্যাবর্তন করান, দিলীপ ঘোষের ঘনিষ্ঠ মিটিং করিয়ে। কারণ অমিত শাহ খুব ভালো জানতেন যে শুভেন্দু অধিকারীর সঙ্গে দিলীপ ঘোষের সম্পর্কটা কি এবং কোন জায়গায় দাঁড়িয়েছে। এবং তারপরে দিলীপ ঘোষকে দলে আনা, মানে দলে আবার যে আগের মতো যে সমন্বয়ে ফেরানো, তাকে পার্টি কর্মসূচি দেওয়া, তিনি এখন বিভিন্ন জায়গায় মিটিং করছেন বিজেপির হয়ে। এবং যেটা মোটামুটি পরিষ্কার, দিলীপ ঘোষকে টিকিটও দেওয়া হবে, হয়তো খড়গপুর সদরেই তিনি টিকিট পাবেন, সেটাও মোটামুটি নিশ্চিত হয়ে গেছে। তখন থেকে শুভেন্দু নিশ্চিতভাবে সিগন্যালটা পেয়ে গেছিলেন যে অমিত শাহ তার প্রতি এখন আর অতটা সদয় নন। আসল গল্পগাছাগুলো হচ্ছে এই ইডি সিবিআই এর এইসব মধু, তদন্তের মধু, এত তদন্ত করে ইডি সিবিআই তদন্ত করে লাফানো, এইসব গল্পগাছা হচ্ছে তাদের কাছে চলে যাওয়াতেই হচ্ছে অমিত শাহ বিরূপ হয়েছেন। এই জন্য মোটামুটি ধরে নিয়েছিলেন যে অমিত শাহ ধরে নিয়েছেন যে ইনি আবারও হচ্ছে এইভাবে যে টিকিটের ব্যাপারে এসে তদবির করতে পারেন, সেগুলো নাকি পত্রপাঠ খারিজ হয়ে গিয়েছে। কারণ লোকসভা ভোটের সময় যেটা বিজেপি সূত্রে শোনা গিয়েছিল, রাজ্য বিজেপি সূত্রে, যে লোকসভা ভোটের সময় যখন প্রার্থী তালিকা চূড়ান্ত হয় তখন বঙ্গ বিজেপির পার্টির তরফে নাম গেছিল, বিজেপির এজেন্সির তরফেও নাম গেছিল কাকে কোন সিটে প্রার্থী করলে ভালো হয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে শুভেন্দু যাদের নামগুলো রেকমেন্ডেশন করেছিল অমিত শাহর কাছে, সেই নামগুলোরই হচ্ছে শিলমোড় পেয়েছে। এবং 42টা আসনের মধ্যে সিংহভাগ আসন হচ্ছে শুভেন্দুর পছন্দের লোকই প্রার্থী হয়েছিলেন, এটা বিজেপি সবাই জানে। এবং এও নাকি শোনা গিয়েছিল যে অগ্নিমিত্রা পালকে মেদিনীপুরে দাঁড় করাবেন বলেই দিলীপ ঘোষকে দুর্গাপুরে সরানো হয়েছিল। সেসব প্রস্তাব নাকি অমিত শাহ মেনে নিয়ে অগ্নিমিত্রাকে মেদিনীপুরে দিয়েছিল এবং দিলীপ ঘোষের জেতা সিট থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। তো তখন সেবার খুব প্রায়োরিটি তিনি পেয়েছিলেন, অমিত শাহ দিয়েছিল। কিন্তু এই লোকসভা ভোটে 2024 থেকে এই 26 মধ্যেই দেড় বছর 2.5 বছরের মধ্যে অনেক জল গড়িয়েছে। তো এখন আর সেই পজিশনটা নেই। আর শ্রমিক ভট্টাচার্য আসার পরে হচ্ছে দলের অবস্থানটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এখন শ্রমিক ভট্টাচার্য শেষ কথা হয়ে গেছেন এবং দলে কাকে নেওয়া হবে বা টিকিট কাকে দেওয়া হবে এইসব ব্যাপারে তিনি শেষ কথা বলছেন। তো এখানে আর এখন শুভেন্দুরা সেই নরম মোলায়েম ব্যাপারটা নেই যে তোমরা ভাই যা কিছু করো। কারণ এটাও শোনা গিয়েছিল লোকসভা ভোটের সময় মিটিংয়ে, যখন শুভেন্দু অধিকারীকে প্রার্থী তালিকা দেওয়ার কথা বলা হয়েছিল, তিনি বলেছেন যে আমি প্রার্থী তালিকা দেবো না, দিলে মিডিয়াতে ফাঁস হয়ে যাবে। মানে ওনার চয়েসটা দিতে বলেছিলেন 42টা সিটে, মিডিয়াতে ফাঁস হয়ে যাবে দেননি। কারণ তিনি তো জানেন আমি তো দিল্লিতে গিয়ে অমিত শাহ ঘরে গিয়ে প্রার্থী তালিকা দিয়ে আসবো, সেখান থেকে যা হওয়ার হয়ে যাবে।
তো এখন এবার এই ঠক্করটা খেয়ে এখন দিল্লি ছুটেছেন, কিন্তু সেখানেও সেই যে অমিত শাহর ক্ষোভের আগুন তিনি নেভাতে পারেননি। এখন দেখা যাক যে প্রিয় পাত্রদের তিনি টিকিটের ব্যবস্থা করতে পারেন কিনা, নাকি শেষ কথা সেই শ্রমিক ভট্টাচার্য বা সুনীল বানসালরা বা ভূপেন্দ্র যাদব, যারা এই একটা স্ট্রাকচার ঠিক করে ফেলেছেন যে এইভাবেই হচ্ছে টিকিট দেওয়া হবে, কারো দাদা দিদি ধরে রেকমেন্ডেশন করেছে টিকিট হবে না, তাই নিয়ে শুভেন্দুকে আঙুল চুষতে হবে যে যাদের আশ্বাস টাশ্বাস দিয়েছেন, যাদেরকে কথা দিয়ে ফেলেছেন যে তোমাদের টিকিটের ব্যবস্থা আমি করে দেবো, বিজেপি দলের আমিই হচ্ছে এর মসিয়া, তো সেসব বোধ আর হচ্ছে না। দেখা যাক, এখনো এক মাস তো পড়ে আছে, সামনের মাসে ভোট ঘোষণা হতে পারে এবং তারপরেই প্রার্থী তালিকা ঘোষণা হবে। আমরা অপেক্ষায় আছি। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।